সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা 19তম নিবন্ধন লিখিত ব্যাচের আজ ব্যবহারিক ক্লাস শুরু করছি। আজ আমরা আলোচনা করব সামনে এক ঝাড় কলা গাছ, এক চার কলা গাছটা তো স্যার অনেক এ কঠিন লাগে। banana tree, how to draw a group of banana tree. Then we are draw how to uh, give a valuable designed or valuable place, create your landscape. So all of my students follow the blackboard. That's called whiteboard. Now I share my whiteboard. Any question, please tell after the class. আমরা I have no idea. শুরুতে যে বিষয়টি বলছি যে আমরা আজ এ গ্রুপ অফ ব্যানানা, যে একগুচ্ছ বা এক ঝাঁক আমরা কলা গাছ অঙ্কন করব। আফটার দ্যাট we draw a remote village scenery. কলা গাছের নিচ দিয়ে আন্ডার দ্য banyan tree you saw a village tree and village home, village field, গ্রাম্য মাঠ ঘাট, স্ট্রিট, রাস্তাঘাট, এসবগুলো আপনি যে ওই কলা গাছের নিচ দিয়ে দেখতে পাবেন। সেরকম একটা একজ্যাক্ট কলা গাছ আমরা আগে অঙ্কন করে নিই। আমরা গ্রুপ করে অঙ্কন করব। তারপর দেখেন, প্রথমে আমরা কি নির্ধারণ করে নেব? ফার্স্টলি ইউ সিলেক্ট ইউর ল্যান্ড। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আপনাকে ভূমিটা নির্ধারণ করে নিতে হবে। এই যে এখান থেকে আমি হালকা করে ভূমি নির্ধারণ করে নিলাম। এই যে এই রেখাটা আপনারা হালকা দিবেন, ঠিক আছে? আমি ডাক দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। ফার্স্টলি draw a straight line that's create your land. That's called a baseline. Dear student, please mute all of your microphone. তারপর আমরা কি করব? যে এখানে একটা আমরা এই যে কলা গাছ অঙ্কন করছি, ব্যানানা ট্রি আমরা অঙ্কন করব। এই যে একটা কলা গাছ, ঠিক আছে? এটা আমরা এরকম রেখার মাধ্যমে দেখাই দিলাম। একটা কলা গাছ আছে, এখানে একটা এই যে কলা গাছ আছে, এর এই জায়গায় এখানে আর একটা কলা গাছ আছে। এই যে এরকম করে দুইটা করে রেখা দেব, দিয়ে এরকম করে পাশাপাশি এরকম দেখাই দিব। তারপরে মনে করেন যে এখান থেকে একটা কলা গাছ আছে, এক ঝাঁক অঙ্কন করব, ঠিক আছে? এই যে কলা গাছ, এখান থেকে কিছু রেখা আমরা দেখা দিতে পারি। তাহলে এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? আবার চাইলেও এইগুলো সব এক জায়গায় এরকম সংযুক্ত করে দিতে পারেন, এরকম। এগুলো সব এরকম এক জায়গায় এরকম সংযুক্ত করে দিতে পারেন। এখান থেকে একটা, এই যে কলা গাছ, উপরটা কি হবে? চিকন, নিচেরটা একটু মোটা হয়। এখান থেকে একটা দেখাই দেন, এই যে। তাহলে এক ঝাঁক কলা গাছ হয়ে গেল। এরপরে আপনাদের কাজ কি? যে এই জায়গা থেকে, এই জায়গা থেকে আপনারা এরকম একটা স্টেপ ফর দিলেন তো, এর ভিতর দিয়ে, এর ভিতর দিয়ে একটা কলা গাছ এরকম দেখাই দিলেন। সেটা কি এরকম বাঁকা হয়ে আছে, এরকম বাঁকা হয়েছে, এর ভিতর দিয়ে গেছে কলা গাছ, ঠিক আছে? এরকম বাঁকা হয়েছে, এর আর অংশ দেখা যাচ্ছে না, বাঁকা হয়ে এরকম আসছে। এখান থেকে একটা কলা গাছ এরকম ওই ভিতর দিয়ে আসছে, এরকম বাঁকা হয়ে আসছে। এই ভিতর দিয়ে সামান্য রেখা দেখা যাবে, এই যে আর দেখা যাচ্ছে না, আর দেখা যাচ্ছে না। ওই রেখাটা আরেকটা দেখা যাচ্ছে না। এই যে এই ভিতর দিয়ে ঢুকছে, ঢুকে এই যে গোড়ার সাথে যে মিশে গেছে। এর কলা গাছ এলোমেলো থাকে। এরপরে আপনার কি পাতা দিতে হবে, কলা গাছের পাতা। তাহলে এখান থেকে একটা এরকম সোজা রেখা দেবেন, একটা সোজা রেখা দেবেন। এরপর এই জায়গা থেকে আরেকটা এই দিকে রেখা দেবেন। এরপর
এখানে দেন, এখানে দেন। আপনি রেখাগুলো দিতে থাকেন, ঠিক আছে, এরকম ঘন ঘন করে রেখাগুলো এরকম দিতে থাকেন। এখান থেকে একটা দেন, এই যে এরকম এলোমেলো করে, এই যে একটার ভিতর দিয়ে আরেকটা এদিকে চলে গেছে, এখান থেকে চলে গেছে, এই যে চলে গেছে, এই এই এরকম রেখাগুলো দিতে থাকে, ঠিক আছে, এরকম। এই যে নিচের দিকে চলে আইছে, এই যে এই এই জিনিসটা দিতে তো কারো কষ্ট হওয়ার কথা না, ঠিক আছে, এরকম করে এলোমেলো করে রেখাগুলো দিয়ে দেন প্রত্যেকটার সাথে। এরপর আপনার যে কাজটা হবে সেটা হলো কি, এই জায়গা থেকে এরকম ডাবলিং, এই জায়গা থেকে এরকম কি করলাম, ডাবলিং করলাম, করার পরে এখান থেকে এরকম সোজা আসলো, এই যে ভিতরে ঢুকলো, এই ভিতরে যখন ঢুকবে একটু ডার্ক করতে হবে, এই জায়গা ডার্ক করবেন। ডার্কটা কিভাবে করবেন, পেন্সিলটা চাপ দেবেন, দিয়ে আবার এই যে পেন্সিলটা চাপ দিলেন, এনে এখানে মাথায় লাগিয়ে দেবেন, দ্যাট ব্যানানা লিভস। এরপর এখান থেকে আরেকটা যে পাতা গেছে, এটাও সেম ভাবে দেখাবেন, এই যে এটা ডাটা, আর এখান থেকে এই যে ভিতরে গেল, আবার এখান থেকে ভিতরে গেল, এই যে আর একটা পাতা হয়ে গেল। এবার এর উপর দিয়ে, এর উপর দিয়ে এই পাতাটা এখানে চলে আসছে, তাহলে এটাও এই যে ডাটা, এখান থেকে এ আসলো, এই যে আবার এখান থেকে এ আসলো, এই যে আবার এই যে যুক্ত হয়ে গেল। এখন আপনার প্রশ্ন যে এই জায়গায় যে উপরে যে অংশটা দেখা যাচ্ছে এটা মিশাই দিতে হবে, কারণ ওইটা নিচের পাতা, এই পাতাটা নিচের পাতা, এজন্য ওইটা নিচে থাকার কারণে দেখা যাবে না, আর ওইটা উপরের পাতা, ঠিক আছে। এরপরে সেম ভাবে এখান থেকে এই যে ডাটা, এই ডাটা থেকে এখান থেকে এরকম জায়গার থেকে উঠাইতেন, নিয়ে এই যে নিচের দিকে অ্যাডজাস্ট করে দেবেন, এখান থেকেও সেম ভাবে দেন, এই যে উপরে তুলে দিলেন, এই যে নিচের দিকে নামাই দিন। কঠিন কোনো কিছু না, কিন্তু একদম সহজ সহজ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি। এরপর এখান থেকে নিয়ে এই যে অ্যাডজাস্ট করে দেন, এরকম অ্যাডজাস্ট করে দিন, এটাও সেম ভাবে এই যে সামান্য অংশ দেখা যাচ্ছে, এরকম অ্যাডজাস্ট করে দিন যতটুকু দেখা যায়। এরপর এইটা এই মাঝখানেরটা, এটা কি হবে, সম্পূর্ণটা দুই সাইড দিয়ে দেখা যাবে। কেন দুই সাইডে দেখা যাবে, কারণ এটা মাঝখানের অংশটা, যদি মাঝখানের অংশে দেখাতে চান দেখাতে পারেন, না দেখালেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, না দেখালেও কোনো সমস্যা নাই। পরীক্ষা স্যার এভাবেই দিব? অবশ্যই হবে, কেন দিবেন না, এটা তো আপনাকে শেখানো হচ্ছে, আপনার যখন একবার যখন পারবেন তখন কি আপনার এত দেরি হবে নাকি। না স্যার, বুঝতে পারছি, ঠিক আছে। এবার এই পাতাটা আবার কি এর উপর দিয়ে চলে গেছে, এই পাতাটা, তাহলে এর উপরে পাতা যখন দেবো আমরা, এই যে রেখা টানলাম এখান থেকে, এই যে আসলো, এই যে গেল, এই এই যে মিশাই দিলাম, তাহলে আমরা তখন কি করছি, এই অংশগুলো মিশাই দিচ্ছি, তাহলে এটা উপরের পাতা, এটা সহজে বোঝা যাবে, এইটা এর উপরের পাতা। এটা সহজ বুদ্ধি কেন বলছি, যে আপনি রেখাগুলো আগে দিয়ে নেবেন যারা বুঝতে পারবেন না, আর যারা একবার যখন বুঝতে পারবেন, আমরা যখন ফাইনালি অঙ্কন করব তখন কি করব, তখন আমরা ওই সামনের পাতাগুলো আগে অঙ্কন করে নেব, যে এইটা আমার সামনের পাতা, তখন আমরা কি করব, এখান থেকে এরকম ডাটা নিয়ে এই যে ভিতরে ঢুকালাম, এই যে ভিতরে ঢুকালাম, এই যে পাতাটা দিলাম, আবার এখান থেকে এই যে ভিতরে ঢুকালাম, এই যে নিয়ে আসলাম ভিতরে ঢুকালাম, এই যে পাতা দিলাম, সামনের পাতাগুলো দিয়ে নিচ্ছে আগে দেখেন, আমরা কিন্তু সামনের পাতাগুলো এরকম করে আগে দিয়ে নিচ্ছি, এই যে যেগুলো সামনাসামনি আসছে সেগুলো আগে সুন্দর করে এরকম করে দিয়ে নিচ্ছি। এবার এই একটা পাতা, এটাও সামনে আছে, আমরা এটাকে এখান থেকে নিয়ে এই যে ভিতরে ঢুকালাম, এখান থেকে ভিতরে ঢুকালাম, এই যে এর সাথে অ্যাডজাস্ট করে দিলাম, এই যে সামনে পাতা দিয়ে নিলাম এর একটা, তারপরে এখান থেকে এই যে ডাটা একটু গোড়াটা মোটা করে দিতে হয়, দিয়ে এখান থেকে এই যে ভিতরে ঢুকলো, এই যে এই দুই সাইড দিয়ে এই যে সামান্য করে গেল, এই যে
আর একটা এই গেল, এই যে ভিতরে ঢুকলো, এই যে পাতা। তারপর এখান থেকে একটা এই দিকে গেছে, মানে সামনাসামনি যেগুলো আছে সেগুলোকে দিই নেই। তো তাহলে একসাথে আমাদের দুইটা শেখানো হয়েছে। এই যে, তাহলে এই পাতাগুলো দেওয়ার পরে এই একটা পাতা সামনাসামনি আছে, পিছনের রেখাগুলো আছে, রেখাগুলো থাক, মানে সিস্টেম করে দেখা দিচ্ছে আপনাদের। এখান থেকে এই যে আসলো, এই যে উপরে উঠলো, পেন্সিল ভাঙছে, পেন্সিলটা কাটার সময় দেন। আপনাদের দুইটা উপায়ে, ঠিক আছে, যারা বুঝতে পারবে না এরকম সম্পূর্ণ রেখাটা দিয়ে নিয়ে ওই রেখার উপর দিয়ে পাতা দিবে। পাতাগুলো একটু ঘন হবে, এইগুলো রেখা বেশি দেওয়া হয়েছে। পাতাগুলো ঘন করার জন্য রেখাটা বেশি দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে গিয়ে এই যে গেল, এই এই যে অ্যাডজাস্ট করে দিবে। তাহলে এরপরে আমার কি আছে, গ্যাপ, যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ গুলো আবার ভরাট করতে হবে। তাহলে এই একটা গ্যাপ আছে, তাহলে এই গ্যাপে এইরকম জায়গা থেকে পাতা চলে আসছে, এরকম জায়গা থেকে এই, মানে এরও এখান থেকে এরকম শুরু করে এই যে শেষ, মানে ওর ভিতর দিয়ে শুরুই শেষ, মানে গ্যাপ গুলো কিভাবে ভরাট করব। তারপর এখান থেকে একটা পাতা ওই ভিতর দিয়ে চলে গেছে, ঠিক আছে, এখান থেকে একটা পাতা এই যে ভিতর দিয়ে চলে গেছে, দেখা যাচ্ছে না, কিছু অংশ দেখা যাচ্ছে আর কিছু অংশ দেখা যাচ্ছে না। তারপরে মনে করেন এর ভিতর দিয়ে একটা পাতা এইখান থেকে এসে এইখানে ঝুলে আছে। তাহলে এখান থেকে এসে এই যে ভিতরে ঢুকলো, আবার এই, আবার এখান থেকে ভিতরে ঢুকলো, আবার আসলো এই, তাহলে এর সাথে আমি এই যে অ্যাডজাস্ট করলাম। তাহলে ওই একটা পাতা পিছন দিক থেকে চলে আসছে, তাহলে এই গ্যাপ গুলো এইভাবে ভরাট করতে হবে। এরপরে মনে করেন এই যে কলা গাছগুলো, এখান থেকে কিছু কিছু কলা গাছের এই যে এরকম ডাটা গুলো এরকম ঝুলে ঝুলে থাকে, একই রকম না দিয়ে এরকম সেলু গুলো, কলা গাছের যে সেলু, এই সেলু গুলো এরকম কিছু কিছু এরকম ঝুলে ঝুলে থাকে না, এরকম করে দিতে হবে। তাহলে কলা গাছের যে রিয়েল যে ক্যারেক্টার সেটা ফুটে উঠবে। এটা কি দিতেছেন স্যার? জেলু মানে স্যার বুঝতেছে না। ছেলু, ছেলু বলে, ছেলু। ওই যে, ছেলু? ওই যে কলা গাছের যে দেখবেন যে এরকম যে মূল যে কোটটা থাকে, ভিতরে সাদা অংশটা থাকে, তার উপরে যে যে পাতার যে, সুতার মতো? সুতার মতো যে থাকে? হ্যাঁ হ্যাঁ, সুতার মতো যেটা থাকে সেইটা। স্যার আমাদের গ্রামের ভাষায় এটা ঢুনা বলে। ওই তো, ওই এক এক জনের এক এক রকম বলে, সেলু বলে, কেউ ডোনা বলে, এরকম। একটু এই যে বাটটি করে দিবেন, এই যে ঝুলে আছে কিছুটা, এখান থেকে এদিক গেল, এই এরকম করে আপনি গাছগুলো একটু সুন্দর করে দেখাই দেবেন। স্যার এটা কিভাবে দিব? সেলু যে এটা একটু এই দেখাই যে দিবেন? একটু এই রেখাটা একটু বাটটি করে দেবেন এরকম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এই রেখাটা সমান্তরাল না দিয়ে, এরকম সমান্তরাল না দিয়ে একটু একটু করে বাটটি করে দেবেন, এই যে এরকম আঁকা বাঁকা করে দেবেন, এই তাহলে সেলু সেলু ভাব থাকবে, ঠিক আছে। সেলু সেলু ভাব থাকবে। আর এই যে পিসের যে কলা গাছটা, এটা এরকম হালকা করে এরকম কয়েকটা রেখা দিতে হবে পিছনের যে কলা গাছগুলো, এই যে এরপর একটু ডার্ক দিয়ে দিবেন লাইনের ভিতরে। এটা কি ডার্ক করতে হবে? এই যে ডার্ক দিয়ে দিচ্ছি, তো এই যে লাইনের ভিতরে আচ্ছা। সব জায়গায় না, এই যে গাছগুলো পার্থক্য বোঝানোর জন্য একটু ডার্ক করে দিবেন এই, ঠিক আছে, গাছগুলো পার্থক্য বোঝানোর জন্য একটু ডার্ক করে দিবেন। তাহলে দেখবেন যে স্যার আলাদা আলাদা সব গাছ। সামনের গুলা কালো করবো আর পিছনের গুলা হালকায় রাখবো। পিছনের গুলো হালকা বলতে এরকম হালকা না, পিছনের গুলো একটু ডার্ক বেশি হয় সব সময়। এটা নিয়ম কি জানেন, যদি সামনে আপনি ডার্ক করেন তাহলে পিছনে হালকা রেখে দেবেন, আর পিছনে ডার্ক করলে সামনে হালকা রাখবেন। এই এর গোড়া এরকম কিছু ঘাস টাইপের দিতে পারেন, এই যে ঘাস এরকম টেনে নিয়ে এই যে ঘাস টাইপের হয়েছে এই, তাহলে আমাদের এটা ল্যান্ড হয়ে গেল। এই যে কলা গাছের সারি, আপনারা চাইলে
এই পাতা আরো এরকম বড় করে দিতে পারে, এরকম এরকম আরো এরকম বড় করে দিতে পারে পাতা, কলা গাছের পাতা দিয়ে একদম এই সীমানা একদম বরাবর দিতে পারেন এরকম করে। ঠিক আছে, এরকম সীমানা বরাবর দিতে পারেন। এখান থেকে একটা পাতায় যে ভিতর দিয়ে চলে আসছে, মানে এক কথায় একটু ঘন করবেন। ঠিক আছে, একটু পাতাগুলো ঘন করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। উপরের দিকে বেশি ডার্ক করা লাগবে না। উপরের দিকে এরকম হালকা করে রেখে দেন, বেশি ডার্ক করা লাগবে না। এই কোন গাছের পাতা কোন দিক থেকে গেছে এটা তো আসলে বোঝাই মুশকিল, এই জন্য সব এলোমেলো পাতা। ঠিক আছে, সবগুলো এরকম এলোমেলো করে দিয়ে দেন, দেখেন এমনি অটোমেটিকলি ভালো লাগবে না। এরকম এলোমেলো করে দিয়ে দেন। স্যার হচ্ছে একটা গাছে কলা ধরেছে এরকম আর্ট করে একটু দেখাই দেন। কলা যদি ধরাতে চান তাহলে মনে করেন যে এই জায়গাটা কলা ধরছে, তখন এই কলার কাদির কারণে এই জায়গাগুলো কি এরকম দেখা যাবে না। এবার এখান থেকে আপনি এই যে কলার যে কাদির যে ডাটা, এই ডাটাটা নিয়ে আসেন এরকম করে, এবং এই জায়গা থেকে এরকম করে করে দিবেন, এরকম 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 করে করে দিবেন। এই যে ঘোরাই ঘোরাই দিয়ে এখান থেকে লাস্ট এনে এই জায়গায় একটা গোল দিয়ে দেবেন, এই এইভাবে। স্যার আবার কলাগুলো একটু দেখাবেন। এরপরে দেখেন এই জায়গাটা দেখাচ্ছি, দেখেন এই জায়গাটা দেখাচ্ছি। এইরকম এই যে ডাটাটা নিয়ে আনলেন, ডাটা দিয়ে এখান থেকে এই জায়গাতে কলাটা কি হবে উপরের দিকে এরকম বাঁকা হবে, এরকম ও এখান থেকে আচ্ছা। একটু বাঁকা হবে এরকম। এই যে জি স্যার, বুঝতে পারছি। দুই একটা এরকম থাকবে, এরকম থাকবে, এরকম মানে এখানে এরকম বৃত্ত বৃত্ত মানে গোল গোল এরকম রাউন্ড রাউন্ড বৃত্ত বৃত্ত মতন করে দেবেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু বৃত্তটা উপরের দিকে বাঁকা থাকবে। দিয়ে লাস্টে গিয়ে এরকম একটা ডাটা টেনে দেবেন, তার মাথায় একটা এরকম ছোট্ট একটা বৃত্ত দিয়ে দেবেন। স্যার কলাগুলো হচ্ছে খেজুর গাছের পাতার মতো করে দিলেও তো হয়ে যাবে, একটু খালি বাঁকা করে দিলে। কিন্তু কলার মতন যেন ক্যারেক্টার থাকে। এই আমারটা দেখে বোঝা যাচ্ছে না এটা কলাটা এরকম জি যেন জি স্যার। কলার স্যার, একটা মনে হচ্ছে আমার কলাটা গ্রামের স্যার বোঝা কলা। যাচ্ছে, সমস্যা নাই, তো কলাটা বোঝা যাচ্ছে। এইরকম করে বোঝা গেলে হবে, আপনার মতো ডিটেলস করা লাগবে না। ঠিক আছে, জি স্যার। ডিটেলস করা লাগবে না। এরপর আমরা দেখাবো রিমোট সিনারি, ভিলেজ সিনারি। এই যে হলো রেখা, এখান থেকে একটা রেখা দেবো এই বরাবর। ঠিক আছে, এই বরাবর রেখা দেবো। রেখা দেওয়ার পরে আমরা কি করব, এখানে একটা ঘর অঙ্কন করবো। এই যে তীর চিহ্ন দিয়ে এই জায়গায় একটা সুন্দর ঘর করবো। এই ঘরের চালা সবসময় কি করবো, দূরের ঘরের চালা সবসময় বড় করতে হয়, এটা মাথায় রাখবেন। এই রেখাটা কি ছোট না বড়, এটা বড়। আর এই সাইড আর এই সাইডের রেখাটা ছোট হবে, এর থেকে সামান্য ছোট হবে এই দুই সাইডের রেখা। দিয়ে এই যে অ্যাডজাস্ট করে দিলাম এই, ঠিক আছে, এটা অ্যাডজাস্ট করে দিলাম এই। এরপর এখান থেকে এরকম দুইটা রেখা দিলাম, এবার চালা বোঝা গেল। এটা হলো প্রোবেটর, এখানে এরকম ছোট ছোট এরকম তিনটা বক্স টাইপের করে দিলাম, ছোট ছোট, সেটা জানালা হয়ে গেল। এখান থেকে একটা রেখা টানলাম, এখান থেকে একটা রেখা টানলাম। এই জায়গায় আর একটা ঘর দেখালাম, এই যে আর একটা ঘর, ওই একই ক্যাটাগরি। ঠিক আছে, ক্যাটাগরি হবে একই রকম। এই যে এখান থেকে আসলো এই, এই জায়গা থেকে রেখা দিলাম, এখান থেকে ছোট করে দিলাম, এখান থেকে ছোট করে দিলাম, দিয়ে এই যে অ্যাডজাস্ট করে দিলাম। এর দরজা এখানে দিলাম, এর এখানে জানালা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এরপর আমরা কি করলাম, এর এখান থেকে এরকম চিকন করে রেখা দিলাম, এর এখান থেকে একটা চিকন করে রেখা দিলাম, এরকম এখান থেকে চিকন করে রেখা দিলাম, এই যে একটা চিকন করে। এখানে এরকম উল্টা করে রেখা দিলাম,
দিয়ে এখান থেকে এই যে ছোট্ট করে দিয়ে এই উপরে একটা ছোট দিলাম। স্যার ঘরের মাঝখানে তো আমাদের হচ্ছে একটা কলা গাছও আট করে দিয়ে শিখাইতে পারে, ছোট কলা গাছগুলা। হ্যাঁ, এখন দূরে অত কিছু ডিটেলস দেখানো লাগবে না, যেহেতু কলা গাছ সামনে দিয়েছেন। আপনার এটা যদি ভালো করে শিখতে পারেন তাহলে হয়ে গেল। এই যে এখান থেকে এই যে দূরের দৃশ্য চিত্র, এখান থেকে এরকম জায়গা থেকে আপনারা কি করতে পারেন, একটা চিকন একটা গাছ তুলে দিতে পারেন। ঠিক আছে, এরকম চিকন একটা গাছ তুলে দিতে পারেন। এটা উল্টা, এই যে উল্টা, এখান থেকে এটা সোজা, এখান থেকে এটা সোজা, আবার এই জায়গা থেকে এটা সোজা, এটা সোজা। আর কিছু করা লাগবে না, অত ডিটেলস করার দরকার নেই। এই এইরকম জায়গা দিয়ে আর একটা রেখা দেবে, এরকম এরকম জায়গা দিয়ে, এটা হলো দিগান্ত রেখা। ঠিক আছে, এই হলো দিগান্ত রেখা। এখান থেকে কয়েকটা রেখা দিতে, জাস্ট কয়েকটা রেখা। এই যে এই জায়গা থেকে মনে করেন যে রাস্তা চলে গেছে, এই ঘরে কর্নার দিয়ে আমার এখান থেকে কয়েকটা ঘাস মতন দেখা দিলেন, এই যে রাস্তা চলে গেছে। এখান থেকে এই যে আসলো এই রাস্তা, এখান থেকে এই আসলো, এখান থেকে আবার ঘুরলো, ঘুরে এই যে কলা গাছের সাইড দিয়ে, এই যে কলা গাছের সাইড দিয়ে চলে আসলো, এই যে এইভাবে চলে আসলো। দেখছেন রাস্তা, দেখছেন? জি স্যার। এখান থেকে একটু ডাবলিং পেয়ে যাবেন, এই জায়গা থেকে এটা একটু বক্স মতো করে এরকম ডাবলিং পেয়ে যাবেন। আর কোনো কিছু জায়গায় ডাবলিং করা লাগবে না। এই এখানে একটা কি দিতে পারেন, খড়ের গাদা দিতে পারেন। একটা জিনিস ভালো করে শিখলে সব জায়গায় ইউজ করা যায়। এই যে নিচের দিকে একটু রেখা দেবেন, উপরের দিকে একটু দেবেন, এই জায়গাটা মাঝখানটা ফাঁকা থাক। আর নিচের দিকে এই রেখাগুলো একটু ডার্ক করে দেন, যে খড় ছিটিয়ে আছে, পড়ে আছে নিচের দিকে এরকম। ঠিক আছে, কিছু খড় পড়ে আছে, এই খড়ের গাদার সাইড, এই সাইডে এরকম রেখা তুলে দেন। ঠিক আছে, এখান থেকে পাশাপাশি এরকম দুইটা রেখা তুলে দেবেন। দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে এরকম নিচের দিকে, ঠিক আছে, এই নিচের দিকে রেখা দিলেন, এরকম নিচের দিকে রেখা দিলেন। সেম ভাবে এই রেখা উল্টা করে উপরে দেন, মাঝখানটাকে কিছু ফাঁকা রেখে এই রেখাটা উল্টো করে আবার দেন। এবার একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা কি, এই উপর থেকে একটু বাঁকা করে নিচের দিকে একটু বাঁকা মতন থাকবে। ঠিক আছে, একটু নিচের দিকে এরকম হালকা একটু বাঁকা মতন থাকবে। এই যে এই মাঝখানটা একটু ভরাট করে দেন, নিচের দিকে হালকা একটু এরকম একটু বাঁকা বাঁকা করে দেবেন। এবং সর্বশেষ কি করবেন, এটা একটু হালকা করে ডাবলিং করে দেবেন, হালকা করে রেখা দিয়ে এরকম ডাবলিং করে দেবেন। বেশি মোটা না, কিন্তু হালকা করে ওর সাইডে কোন রকমে হালকা করে ডাবলিং করতে হবে। তাহলে এটা তাল গাছ, দূরের যে তাল গাছ সেটা সহজেই বোঝা যায়। এবং আমরা যদি এটা পানি হিসাবে ধরি, এটা একটা পানি, তাহলে আমরা এই জায়গাটা একটু ডার্ক করতে পারি, এটা একটু পানি হিসাবে ধরি। ঠিক আছে, এটা যদি পানি হিসাবে ধরি, তাহলে এই জায়গাগুলো আমরা একটু হালকা করে ডার্ক করতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। যে এইভাবেই অবশ্যই। আর এই সাইডটা দেখা যাচ্ছে না, এই সাইডটা কলা গাছের জন্য আর কিছু দেখা যাবে না। এখানে আপনারা এই এই জায়গাটা এরকম করে ছোট ছোট এই যে পদ্ম ফুল টাইপের দেখাতে পারেন, এরকম পানিতে, এই যে এখানে পাতা পদ্ম ফুল দুই একটা দেখা দিলেন, এরকম করে ছোট করে মোচক টাইপের করে দুই সাইড থেকে শুধু এরকম উঠাই দিলেন। ঠিক আছে, এখানে একটা পাতা দিলাম, এর মধ্যখান থেকে একটু ঘুরাই দিলাম। কঠিন কোনো কিছু না, একদম সহজ। এই পদ্ম ফুলটা দিতে কি আপনার কষ্ট হবে নাকি? একদম সহজ। শুধু জাস্ট এরকম করে একটা মোচক টাইপের দেবেন, দিয়ে এই সাইড দিয়ে একটা এরকম দেবেন, এই সাইড দিয়ে একটা এরকম দেবেন, দিয়ে নিচের দিকে টেনে দেবেন, দিয়ে এই জায়গায় একটা গোল দেবেন, দিয়ে একটু ডার্ক করে এই যে এর সাথে সমানে করে দেবেন। এই যে তাহলে এখানে পদ্ম ফুল আছে। ঠিক আছে, এই যে পদ্ম ফুল, এখান থেকে একটু পানি ঢেউ ঢেউ দিয়ে দিলাম, এই যে পানি ঢেউ ঢেউ, এই যে আর কিছুই না, এতটুকুই। এই দেখেন দৃশ্য চিত্র হয়ে গেছে। আর এই এই রেখাগুলো তখন তো আপনারা যখন অঙ্কন করবেন
পাতার সিস্টেম তো বুঝে ফেলাইছেন, তখন তো এতগুলো আর রেখা দেওয়া লাগবে না। ওই বড় বড় কয়েকটা রেখা দিয়ে তারপরে গ্যাপ যেগুলো থাকবে গ্যাপ দিয়ে রেখাগুলো দেবেন, দিলে তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার চাইলে এই জায়গাটা ছোট্ট একটা গাছ দেখা দিতে পারেন, এরকম পাতা হয়েছে গাছে, ছোট্ট একটা গাছ দেখা দিতে পারেন, গাছে একটা পাতা, পাতা সহ একটা গাছ এরকম দেখা দিতে পারেন। এর সাইডে আর একটা একটু বড় টাইপের গাছ, মানে জায়গাগুলো কিভাবে ভরাট করতে হবে সেই সিস্টেম। ঠিক আছে, এই যে এখানে গাছ হয়েছে নদীর ধারে। তারপরে আপনারা যদি চান মানে এই জায়গাটা কি যে ফাঁকা আছে না, এই জায়গাটা এরকম করে করে দেখাই দিলেন এই। ঠিক আছে, এখানে এরকম করে করে এই যে নিয়ে গেলেন, এই নিয়ে আসলেন, এই নিয়ে গেলেন, এই নিয়ে আসলেন, এই নিয়ে গেলেন, নিয়ে নিয়ে আসলেন, এই নিয়ে গেলেন, এই নিয়ে আসলেন, দিয়ে এখান থেকে উঠাই দিলেন উপরে, দিয়ে এখান থেকে এরকম করে দিলেন এই। তাহলে এটা কি হলো? আর ঘাসগুলার ওইখানে একটু কাশফুল করে দেন, তাহলে এই যে সিনারি বেশি ভালো লাগবে। এই যে কাশফুল হয়ে গেল, দেখলেন? জি স্যার। এরকম করে কত সহজ। এই মাঝে মাঝে একটু ডার্ক করে দেবেন এই রেখাগুলো, মাঝে মাঝে একটু কি করবেন, ডার্ক করে দেবেন, তাহলে পাতাগুলো জল জল করে ফুটে উঠবে। স্যার হচ্ছে ডার্ক করাটাকে পরিপ্রেক্ষিত বলে না, না, তাহলে কি বলে এটাকে? আলো ছায়া। এখানে কলা গাছ তো পার্সপেক্টিভ, তাই না স্যার? হ্যাঁ, এই যে রাস্তার সাইড গুলো একটু ডার্ক করে দেবেন, এই যে রাস্তার সাইড গুলো ডার্ক করে দিলে এটা ধার, এটা সহজে বোঝা যাবে। বেশি না, কয়েকটা জায়গায় রেখা দিয়ে এরকম করে সেট দেবেন এই। আর কিছু করা লাগবে না। আর যদি চান এইরকম জায়গায় একটা ফিকা দিতে পারেন, এরকম জায়গায়, তাহলে এখানে একটা মাথা দিলেন। ঠিক আছে, এই জায়গাটা মাথা দিলেন, দিয়ে এই যে ঘোরাই দিলেন এই মাথার নিচে এরকম করে ঘোরাই দিলেন। ঘোরাই দেওয়ার পর এখান থেকে এই যে একটা বৃত্ত অঙ্কন করলেন, এই বৃত্ত এই মাথা থেকে এই পর্যন্ত যতটুকু মাপ, ওই সেম মাপের নিচের দিকে দিবেন সেম মাপে। এখান থেকে আসলো, এখান থেকে একটা হাত টাইপের, অত ডিটেলস বোঝানো লাগবে না, জাস্ট হাত আছে এরকম একটা টাইপ বুঝা দিলে হবে যে ওর হাত আছে। ঠিক আছে, সামনের থেকে একটু ভারী করে দেবেন এরকম, যে সামনের দিকে হেঁটে যাচ্ছে, সামনের দিকে হেঁটে যাচ্ছে, এরকম একটু ভারী করে দেবেন। মাথাটা একটু ডাক করে দেবেন, সমস্যা নেই। ফাঁকা রাখতে পারেন এখান থেকে, এই যে এরকম এটা একটু পায়ের অংশ টাইপ, এই যে সামনের দিকে হেঁটে যাচ্ছে। চাইলে এই হাতটার এখানে আর একটা এরকম ছোট্ট একটা বৃত্ত দিয়ে এখানে একটা ছোট্টটা এই যে বাচ্চা ফিগার অঙ্কন করে দিতে পারেন। ঠিক আছে, অতই স্পষ্ট করা লাগবে না, এই তখন এই রাস্তাটা একটু বর্ধিত করে দিবেন, দিলে হয়ে গেল। বুঝতে পারছেন? জি স্যার। এই যে এইভাবে আপনারা কিন্তু দূরের দৃশ্য অঙ্কন করতে পারেন। এখানে রাস্তা, পদ্ম ফুল, তারপরে আপনার গাছ ঘাস সবকিছু কিন্তু ডিটেলস কিন্তু দেখানো হয়েছে। আশা করি আপনারা সুন্দর মতো বুঝতে পারছেন। রাস্তাগুলো এরকম একদম কাটা কাটা, এরকম রাস্তা এরকম কাটা কাটা রেখা দেবেন, তাহলে রাস্তার যে ক্যারেক্টার সেটা সহজে বোঝা যাবে। এরকম মানে রাস্তা বরাবর এরকম 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 রেখা দিলেন, এরকম এরকম এরকম, মানে রাস্তা রাস্তার মতনই হবে ক্যারেক্টার, এই যে এরকম এরকম করে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের আর ক্লাসে যুক্ত পরীক্ষা থাকার জন্য। এইভাবে দিব? ঠিক আছে, আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই ছবিটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখে দেখে সুন্দর করে অঙ্কন করবেন। স্যার।
6/6 দেখাবো আমেনা আক্তার না আমেনা খাতুন? আমেনা খাতুন, না স্যার, আমি না আক্তার। আমেনা আক্তার। 6/6 দেখাবো, সেটা এখন না, সেটা পিএইচডি পরীক্ষার পরে। বুঝছেন? এখন উন্মুক্ত আগে শিখে নেন, উন্মুক্ত শিখে নেন। আপনি পুরো পৃষ্ঠাটা এরকম বাউন্ডারি দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এরকম করে বাউন্ডারি দিয়ে দিতে পারেন, কিন্তু সেটা 6/6 না, এরকম করে আর জি বাউন্ডারি। স্যার, ভিডিও আমি কিভাবে দেখবো? 6/6 করতে ধরেছিলাম, তখন জায়গায় আটে না, পুরা কমপ্লিটই করতে পারিনি। 6/6 না, এরকম পুরো পেজটা সব সাইডে 1 ইঞ্চি বাদ দিয়ে আপনি এরকম করে বাউন্ডারি দিয়ে আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন কোনো 6/6 অঙ্কন করা হবে না। কেন হবে না? বুঝতে পারছি। আগে উন্মুক্ত আপনাকে শিখতে হবে, ঠিক আছে? আগে উন্মুক্ত না শিখতে পারলে হবে না। এরপরে মনে করেন যে এই যে যদি এগুলো স্কেচ করা হয় কি দারুণ লাগবে। স্যার পরীক্ষার মধ্যে কি আমরা স্কেচ করব? না না, পরীক্ষার মধ্যে তো কোনো স্কেচ নাই, জি স্যার। পরীক্ষার মধ্যে কোনো স্কেচ নাই। আমি এমনি বলছি, আপনাদের তো সব রকম শেখানো হবে, শুধু কি জি আপনারা জি ওই স্যার, পরবর্তীতে আমরা আমাদের স্টুডেন্টকে শিখাবো এভাবে। ইয়েস, এগুলো আপনাদের সব রকম শেখানো হবে। স্যার আপনি যে পেন্সিল কাটেন স্যার, এটা মানে আপনি তো কাটার দিয়ে কাটেন না, তাই না স্যার? না, আমার তো কাঠার দিয়ে কাটা অভ্যাস নাই, বুঝতে স্যার পারছেন আপনি না? কি দিয়ে কাটেন? এন্টি কাটার দিয়ে, এন্টি কাটা, এন্টি এন্টি কাটার। কাটার। স্যার, আমিও জি ইন্ডিকেটর দিয়ে স্যার। কাটি, কিন্তু আমার হচ্ছে পেন্সিল এবড়ো থেবড়ো আমার হয়ে পেন্সিল যায়। তো খুব চিকন না, আমার পেন্সিল তো অনেক মোটা, কিন্তু আমি তো সিস্টেম জানি। এই আমি মনে করেন যে রেখা দিচ্ছি, দেখেন একদম হালকা, দেখছেন? কোন রকম বোঝা যাচ্ছে না, দেখেন এরকম চাপ দিচ্ছে কিন্তু চিকন। আপনার রেখা বুঝছেন? কিন্তু অনেক চিকন এটা হয়, কিন্তু খুব এর থেকে সুন্দর হয়। একটু গাঢ়, কিন্তু চিকন কিন্তু। আবার ওই সেম ভাবে দেখেন মোটা, সেম ভাবে দেখেন এটা এটা স্যার, থেকে এটা আপনার কত কত পেন্সিল? এ- এরপরে দেখেন আরো মোটায়, দেখছেন? তা আমি তো আপনার এই এক পেন্সিল দিয়ে এই একই কাটার মানে একই সবকিছু করা দিয়ে তো আমি বিভিন্ন রকম করতে পারছি। এটা তো আমার মনে করেন যে প্র্যাকটিসের উপর নির্ভর করবে, ঠিক আছে? ওটা তোমার প্র্যাকটিসের উপর জি নির্ভর। স্যার, আপনি তো এখানে জি স্যার, বলেন। আপনার এটা কত পেন্সিল? আমার এটা 12B। হ্যাঁ, 12B? আর 12B স্যার, এত কিভাবে আঁকেন স্যার? আমি তো পেন্সিল কিনি 2B 4B এইভাবে দেখে দেখে। আপনারা অঙ্কন করবেন 8B আর 4B, এই দুটাই ব্যবহার করবেন, 8B আর 4B। স্যার 2B তে 2B স্যার ব্যবহার চিকন করবেন হয়। না, 2B ব্যবহার করলে আপনারা ওই এটা দিতে পারবেন না, ডার্ক লাইটটা নিয়ে আসতে পারবেন না। ও 2B আচ্ছা ব্যবহার আচ্ছা আচ্ছা, করবেন, ঠিক আছে। এটা তাহলে 2B আর 4B তাই না, নাকি স্যার? সরি স্যার। 8B আর 4B। স্যার, আমি হচ্ছে 2B দিয়ে আর্ট করলাম, আর যেখানে যেখানে আমি ডার্ক করব সেখানে আমি হচ্ছে 8B দিয়ে করলাম, তাহলে হবে না? সমস্যা নেই, আপনি যদি ও 2B তে যদি ফোটায় তুলতে পারেন কোনো সমস্যা নাই। স্যার, ফুটায় তোলা তো স্যার বিষয়টা হচ্ছে গিয়ে মানে যেখানে চিকন করা দরকার এখানে চিকন করব, কিন্তু স্যার যেখানে একটু ডার্ক করা দরকার ওখানে 4B দিয়ে করবো বা 8B দিয়ে করবো, স্যার সমস্যা হবে? না, আচ্ছা স্যার, তা এটাই, ধন্যবাদ স্যার। ওকে, তাহলে আমরা এখন এটা ছবি তুলে আপনাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি এবং ভিডিও ক্লাস শেষে দিয়ে দেবো। হ্যাঁ স্যার, যেহেতু গান দিয়ে ক্লাস শুরু হচ্ছে না, একটা গান দিয়ে শেষ করে দিবেন। সত্যি ক্লাস স্যার, এখনো তো কাল শেষই। বাড়ির কাজ দেখবেন না স্যার? হ্যাঁ,